আশা করি সবাই ভালো সুস্থ আছেন। তো আমার আজকের টপিকটা হলো যৌতুক নিয়ে। তো আমাদের আশেপাশে দেখবেন সমাজের অনেক বোনরা আছেন যারা যৌতুকের নির্যাতন হচ্ছে প্রতিনিয়ত। তো নর্মালি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকবেই। তো অনেক সময় এখন বর্তমানে যা দেখা যায় যে স্বামী স্ত্রীর ঝগড়া তো মোটামুটি মাঝে মধ্যে হয়ে থাকে, সেটা স্বাভাবিক। কিন্তু শ্বশুর শাশুড়িরাও সেক্ষেত্রে স্বামীর স্ত্রীর গায়ে বা ওই সকল বোনদের গায়ে বিভিন্নভাবে আঘাত মারধর করছে এবং তাদের নির্যাতন একসময় সহনা করতে তারা আত্মহত্যা পর্যন্ত করছে। তো এটা সম্পূর্ণ যৌতুকের কারণে হচ্ছে। তো বিবাহের আগে অনেক সময় দেখা যায় বোনদের বাড়ির পক্ষের কাছে বলে তারা যে আমাদের কোনো যৌতুকের প্রয়োজন নেই, আমাদের শুধু মেয়েটাই প্রয়োজন, মেয়ে পেলে আমরা খুশি। তো বিবাহের 3, 4, 5, 1 বছর বা কিছু সময় পর দেখা যায় তারা যৌতুকের জন্য স্বামীর দ্বারা, শ্বশুর শাশুড়ি বলা মাত্র স্বামীর দ্বারা নির্যাতন টর্চার শুরু হয়। তো এরকমভাবে দেখা যায় স্বামী তো টর্চার করে, সেক্ষেত্রে শ্বশুর শাশুড়ি মারাত্মকভাবে টর্চার শুরু হয় এবং ওই স্ত্রী অনেক সময় আত্মহত্যার চেষ্টা করে এবং আত্মহত্যা করেও। আর বাংলাদেশের আইনে যৌতুক অবৈধ। আপনার যারা স্ত্রীকে এরকমভাবে যৌতুকের জন্য নির্যাতন করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার নিজের আপন বোন নিয়ে কল্পনা করুন যে বিবাহের আগে বরপক্ষ আপনাদের বলেছে আপনার বোন ছাড়া কিছু তাদের লাগবে না বা দিতে হবে না, কোনো কিছুই না। তো বিবাহ দিলেন, এরকমভাবে কিছু মাস গেল, তারপর আপনার বোনের উপর টর্চার বিভিন্নভাবে শুরু হয়েছে। আপনার ওই দুলাভাই আপনার বোনকে বিভিন্নভাবে হেনস্থা করছে, পাশাপাশি শ্বশুর শাশুড়ি অনেকভাবে হেনস্থা করছে যৌতুকের জন্য। সেক্ষেত্রে আপনার কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে, কারণ আপন বোন। আর আপন বোন ছাড়াও একটা মেয়ের কথা, ওই নৈতিক মূল্যবোধটার কথা চিন্তা করলে আপনার অবশ্যই খারাপ লাগবে। তো আপনার ঘরে যে মেয়েটাকে এনেছেন সে শুধু দুমুঠো ডাল ভাত খেতেই আসেনি, তার সুখের সংসারটি সাজাতেও এসেছে বটে। তো সেক্ষেত্রে তাকে এরকমভাবে যদি হেনস্থা করা হয়, আপনি তো করছেন, পাশাপাশি আপনার বাবা মাও করছে, সেক্ষেত্রে এই আপনার বোনের কথা যদি ওইভাবে কল্পনা করেন তাহলে আপনার অবশ্যই খারাপ লাগবে। আর এটা কেমন ধরনের হয়ে যায় না? তো ওই সকল শ্বশুর শাশুড়িদেরও বলতে চাই যারা বউদের এরকমভাবে হেনস্থা টর্চার করছেন, আপনার মেয়ের কথা কল্পনা করবেন। আপনার মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিলেন যৌতুকের আগে, বিবাহের আগে তারা কিছুই বললো না, বিবাহের পরে এরকমভাবে নির্যাতন টর্চার করছে আপনার মেয়ে, অবশ্যই আপনাদের বাবা মা হিসেবে আপনাদের খারাপ লাগবে। তো ওই আপনার ঘরে যে মেয়েটা এসেছে তারও ক্ষেত্রে তার পরিবারের এরকম খারাপ অনুভব ফিল করে। তো এই নৈতিক মূল্যবোধটা যদি একবার কল্পনা করেন তাহলে অবশ্যই এই নির্যাতনের কথাটা স্ত্রীর উপর এটা আসবে না। বাংলাদেশের আইনে যেহেতু যৌতুক অবৈধ, সেক্ষেত্রে যে সকল বোনরা অনেকভাবে নির্যাতন, হয়রানি, টর্চার শিকার হচ্ছেন তারা অবশ্যই সরকারি সেবাটি গ্রহণ করবেন, 999 ফোন দিবেন এবং তাদের অপকৃতির সম্পর্কে তাদের জানাবেন এবং যৌতুক চিরস্থায়ী নিধনের জন্য বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম। সবাই ভালো ও সুস্থ থাকেন। পরের টপিকে দেখা হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।